শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি এখন বর্তমান। যাই হোক, ভালোই কাটছে আমাদের। তো সকালবেলা তো আমার বাড়ির পরিবেশ একদম মনোরম, কারণ গাছ ভরা শিউলি গাছ, এই শিউলি ফুল, আর হচ্ছে একদম বাড়িতে গাছের স্থলপদ্ম, ওদিকে জবা ফুল, ওদিকে যে কাটা জবার গাছটা নতুন হয়েছে। তো পুরো বাড়িটা একদম মানে সকালবেলা চোখ মেললেই না একদম মন প্রাণ যেন একদম মানে জুড়িয়ে যাবে। এত সুন্দর মনোরম একটা পরিবেশ হয়েছে আমার বাড়িতে। আর সেই সঙ্গে কিন্তু এমনি সবজি গাছও হয়েছে, কুমড়ো গাছ, লাউ গাছ, বেগুন গাছ। তো সবই তোমাদেরকে আমি মোটামুটি একটু একটু করে শেয়ার করি। তো আজকেও এরকম সুন্দর একটা মিষ্টি সকাল থেকে ভিডিওটা শুরু করেছে। আর এই যে দেখো, কাটা জবা গাছটা কিন্তু আমরা লাগাইনি, ওটা কিন্তু অটোমেটিকই হয়েছে, কোনোভাবে হয়তো বীজ পড়েছিল। আর এই ফুলটা সত্যি কথা বলতে এতটা সুন্দর লাগে, কিন্তু এই সুন্দরের পরেও একটুখানি খারাপ, সেটা হলো যে দুপুরে রোদ উঠতে না উঠতেই মানে একটু 12টা 1টার দিকে হলেই না ফুলটা বন্ধ হয়ে যায়। কিন্তু তবু কী হবে, সকালবেলা উঠে যখন চোখ মেলে দেখি তখন কিন্তু মনটা একদম ভরে যায়। আর এই যে দেখো, তো সকালে উঠে শিউলি ফুল তুলতে লেগে গেছি। আর শিউলি ফুল এত পরিমাণে ঝরে যে মানে সবই ইচ্ছা করে কুড়াতে, কিন্তু এত ফুল নিয়ে আর কি করব। তো যাই হোক, যতটুকু প্রয়োজন ততটুকু নেই, তারপরে আর কি হয়, ঝাড়ু দিয়ে ফেলেই দিতে হয়। তো চলো, একটা সুন্দর মিষ্টি এরকম সুন্দর ফুলের সঙ্গে ফুলের উপরে সুন্দর কিন্তু নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকে একটা মাছের রেসিপি শেয়ার করছি, চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে দেখো নিয়ে চলে এসছে ভোলা মাছ, এই তো আজকে দেখো নিয়ে চলে এসছে, এটা কি মাছ তোমরা বলো তো? এটা হলো লোটে মাছ, আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত। অবশ্যই ঘটিরা হয়তো সবাই জানবে না, কারণ এটা বিশেষত বাঙালদের খাবার, কিন্তু এখন সবাইদের খাওয়া শিখে গেছে আর কি। এখন মানুষ এতটাই অ্যাডভান্স, খাওয়া পড়া সব এখন সবারটাই অনুকরণ করে। তো ঘটি বাঙাল অত বাপু বুঝি না, এই মাছটা আমাদের সবার খুব প্রিয়। আমার তো আগাগোড়াই প্রিয় ছিল, তোমাদের দাদাভাইকে আমি ফার্স্ট খাইয়েছিলাম, মেয়েকেও ফার্স্ট খাইয়েছি। তো মেয়ে তো এখন মানে এই মাছের একদম মানে ভক্ত হয়ে গেছে। বাবা লোটে মাছ আনবে বাজারে গেলেই। তো আজকে নিয়ে এসছি একদম ফ্রেশ মাছগুলো, কত সুন্দর দেখো। তো এই আজকে লোটে মাছের বানাবো কি ঝুড়ি। এই যে দেখো, বেগুন আলু আর এই হলো লোটে মাছ। তো বেগুন আলু দিয়ে লোটে মাছের হবে ঝুড়ি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এইভাবে তোমরা বানিয়ে খেয়ে অসাধারণ স্বাদ। মানে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই একটা পদ দিয়ে তোমার এক থালা গরম ভাত একদম নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু হয়। লোটে মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি, তারপরেও কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে দেখো। লোটে মাছে না প্রচুর জল থাকে। আর লোটে মাছটা রান্না করব যেটা দিয়ে, সেটা হলো আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে যেটা লাগবে সেটা হলো এই যে পেঁয়াজ, আর অবভিয়াসলি ধনে পাতার স্মেল ছাড়া লোটে মাছ প্রায় অসম্পূর্ণ। এক টুকরো আদা, কয়েকটা লাল কাঁচা লঙ্কা, টমেটো, কয়েক কোয়া রসুন, আর সঙ্গে অবশ্যই একটু গোটা জিরে, এটা মশলার জন্য। লোটে মাছটার জন্য দেখো মশলায় আমি এখানে নিয়েছি আদা, রসুন, আর গোটা ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা নয় এটা কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কা নিয়েছি যাতে কালারটা ভালো হয়। তো চলো মশলাটা করে নিই। এদিকে তো মশলাটা আমি মানে করার জন্য শিলপাটাতে আমি নিয়েছি উপকরণগুলো। আর এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে একটু দিয়েছি কালো জিরে ফোড়ন, সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। তবে লোটে মাছ এই সমস্ত মাছ রান্না করতে গেলে না একটু পরিমাণে বেশি তেল দিলে আর কি ভালো হয়, কিন্তু যতটা বেশি দেওয়া দরকার আর কি ততটা বেশিও আমি দিইনি, কারণ কি আমাদের নানান রকম সমস্যা আছে। তো আমি যতটা কম তেলে সম্ভব হয় ততটা করার চেষ্টা করি। তোমরা চাইলে আর একটু তেল অ্যাড করবে এর সঙ্গে, কারণ লোটে মাছে একটু তেল বেশি হলেই আর কি ভালো হয় রান্নাটা। তো প্রথমে তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছি আলু, আর আলুর সঙ্গে দেখো টমেটোটা দিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো।
তো ওটা ভাজা ভাজা করতে করতে এদিকে আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এইবার আলুটাও ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে পেঁয়াজ টমেটোটাও গলে গেছে। এখন আমি এই যে মশলাটা দেব, মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপরে আমি দেবো বেগুন। বেগুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে কি, বেগুন একদম আমাদের গাছের টাটকা, মানে যে কাটারে বেগুন হয়, তো সেই বেগুন কিন্তু দেওয়া মাত্রই গলে যাবে। তো সেই জন্য বেগুনটা একটু পরে দেবো। আর এই যে দেখো পুরো মশলার সঙ্গে আলু টমেটো একদম পুরো মিক্সড করে নিলাম। আর বেগুনগুলোতে এই যে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এদিকে একদম মশলা কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে। আর টমেটো আরও একটু পরিমাণে লাগতো, কিন্তু আমার ঘরে টমেটো যাই হোক কম ছিল। আর তরকারিতে টমেটো দিলে স্বাদও বাড়ে, আর তার সঙ্গে কালারটা একটু ভালো হয়। যদিও আর একটু টমেটো হলে হয়তো ভালো হতো, কিন্তু নেই। আর আমি যেটুকু রান্না শেয়ার করি, যতটুকুই করি আর কি, যতটুকু থাকে আমার ঘরে আমি সেটা দিয়েই চেষ্টা করি। এই যে দেখো একদম লোটে মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে, আর আজকে লোটে মাছগুলো না একদম ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। অনেক দিন পর আমরা বাড়িতে লোটে মাছ খাচ্ছি। তবে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, অনেকে হয়তো পছন্দ করে না, অনেকে জানেও না যেগুলো কী মাছ। তবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা এইভাবে একদিন বানিয়েও খেও, আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করো। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো এখন একটু লাইক কমেন্ট করোনি, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো তোমরা। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওগুলোতে আর যারা অবশ্যই জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো লোটে মাছটা দেওয়ার পরে আমি আরও একটু নাড়াচাড়া করে, আর লোটে মাছে যেন প্রচুর পরিমাণে জল থাকে, লোটে মাছে এক্সট্রা করে কোনো জল লাগে না। তো লোটে মাছটা দিয়েছি, তারপরে আবার বেগুনটা দিয়েছি। এইবার আমি হালকা আছে আস্তে আস্তে নেড়ে 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 এটা ঢাকা দিয়ে আমি রান্না করতে থাকবো। আর এক্সট্রা বললাম না, এক্সট্রা জল লাগবে না। এখানে দেখো কতটা পরিমাণে জল বার হয়ে গেছে। আস্তে আস্তে শুকিয়ে একদম পুরো ঝুরঝুরে হবে। এটা ঝুরঝুরে বলতে কি, মাখা মাখা। আর লোটে মাছ রান্না করতে একটু সময়টা বেশি লাগে, কারণ কি, আর লোটে মাছে তো প্রচুর পরিমাণে জল থাকে, বাইরে থেকে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়া লাগে না, শুধুমাত্র মশলাটা দিতে যেটুকু আর কি জলের প্রয়োজন হয়। তো খুব হালকা আছে একটু ঢেকে ঢেকে রান্না করলে না একদম রান্নাটা খুব সুন্দর হয়। আর আমার তো রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম প্রায় শুকিয়ে এসছে। আর লোটে মাছের আরও নানান রকম পদ খাওয়া যায়, কিন্তু লোটে মাছ খুব নরম জাতীয় মাছ, তো বেশিরভাগটাই ভেঙে যায়। তো আমরা তো এইভাবেই খাই, আমাদের খুব ভালো লাগে। আর তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমার লোটে মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো।